আমরা এবার যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফিনিটিভ টু দিয়ে কিভাবে আমরা দুটি বাক্যকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো। দেখো তোমাদের সামনে যে এক্সাম্পলটি রয়েছে লেখা আছে হি স্টাডিজ কেয়ারফুলি, সে খুব মনোযোগ সহকারে লেখাপড়া করে। হি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে চায়, অর্থাৎ সে পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়। এখানে আমরা বুঝতে পারছি যে তার যে এই লেখাপড়ার যে মন দিয়ে করার এই কাজটা, তার উদ্দেশ্যটা হচ্ছে যে সেই যাতে এই পরীক্ষায় পাস করতে পারে। তাহলে আমরা যখন দুটি বাক্য পাবো এবং অপর একটি বাক্যতে আগের ভার্বের একটা উদ্দেশ্য খুঁজে পাবো, তখন সেই উদ্দেশ্য যে অংশটুকুটা হবে, যেটা আমার ভার্বের V1 থেকে শুরু হবে একদম সেই বাক্যের শেষ পর্যন্ত, সেটা আমরা আগের বাক্যের সাথে জুড়ে দেবো। কেমন দেখো, বুঝতে পারছি যে আমাদের এই বাক্যটা হচ্ছে তার উদ্দেশ্য বাক্য, কারণ সে এই পাস করার উদ্দেশ্যে কিন্তু এই কাজটা সে করছিল। তাহলে এই কাজের উদ্দেশ্য হচ্ছে এই বাক্য। আমরা করব কি, আমরা এই কাজ বাক্যটাকে সম্পূর্ণ লিখে দেবো, কাজ বাক্যটাকে সম্পূর্ণ লিখে দিব এবং এই উদ্দেশ্য বাক্যের যে ভার্বের V1 আছে সেখান থেকে আমরা বাক্যের শেষ অবধি লিখে দেবো এবং তার আগে অবশ্যই একটি টু লাগিয়ে দেবো। টু দেখো লেখা আছে হি স্টাডিজ কেয়ারফুলি, এখানে প্রথম যে বাক্য ছিল হি স্টাডিজ কেয়ারফুলি, এখানেও দেখো আমি প্রথম বাক্যটিকে কপি পেস্ট করে দিয়েছি হি স্টাডিজ কেয়ারফুলি, এবং যেহেতু এটা উদ্দেশ্য বাক্য তাই টু দিয়ে ভার্বের V1, আচ্ছা এখানে কিন্তু টু আগে থেকেই ছিল তাই আর আমাকে লিখতে হয়নি। তাই টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সামটাই ছিল হচ্ছে কিন্তু এই মন দিয়ে লেখাপড়া করার উদ্দেশ্য, তাই লিখে দিলাম টু পাস দ্য এক্সাম। তাহলে এই আমার বাক্যটা যেটা দাঁড়ালো তার মানেটা কী হলো, যে সে মনোযোগ সহকারে লেখাপড়া করে এই পরীক্ষাটিতে উত্তীর্ণ হওয়ার জন্য। তাহলে এই যে ইনফিনিটিভ টু এর মাধ্যমে আমরা যেভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করব, তাহলে তার স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার যে বাক্যটি উদ্দেশ্য বাক্য হবে সেই উদ্দেশ্য বাক্যের টু প্লাস V1 প্লাস আদার্স, অবজেক্ট বা আদার্স, এটা কিন্তু আমাকে লিখতে হবে। এবং যেমনটা আগে বললাম যে এই ইনফিনিটিভ টু দিয়ে যেটা আমরা তৈরি করবো সেটা কিন্তু মূল ক্রিয়াপদের, অর্থাৎ এই যে ক্রিয়াপদ হবে এই ক্রিয়াপদের কিন্তু উদ্দেশ্য বোঝাবে, এই ক্রিয়াপদের উদ্দেশ্য বোঝাবে। এবার দেখো একটি প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নটি আমরা নিয়ে সলভ করার চেষ্টা করবো। লেখা আছে নেতাজি রিচড রঙ্গুন, নেতাজি রঙ্গুনে পৌঁছেছিল। হিজ অবজেক্ট ওয়াজ টু ফর্ম আ লিবারেশন আর্মি, তার উদ্দেশ্য ছিল একটি মুক্তি বাহিনী তৈরি করার, অর্থাৎ যে বাহিনীর মাধ্যমে উনি ভারতকে মুক্ত করতে পারবেন সেরকম একটা বাহিনী উনি তৈরি করতে চেয়েছিলেন, এটাই ছিল তার উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যের জন্যই ওনার রেঙ্গুনে যাওয়া। তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যের যে মেন ভার্ব সেটা হচ্ছে আমার V1টা হচ্ছে ফর্ম, এবং ফর্মের পাশে যা আছে সেটা আমাকে লিখতে হবে এবং এই ফর্মের পাশে আমাকে, ফর্মের আগে আমাকে একটা টু কিন্তু দিতে হবে। আমি দেখছি আগে থেকে আমার আছে, আগে থেকে আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমি এটাকে এখান থেকে একদম তুলে লাগিয়ে দেবো হচ্ছে এই বাক্যের শেষে। উত্তরটা কী দাঁড়াবে, উত্তর দাঁড়াবে হচ্ছে এরকম করে যে নেতাজি রিচড রঙ্গুন, নেতাজি রিচড রঙ্গুন টু ফর্ম এ লিবারেশন আর্মি, টু ফর্ম এ লিবারেশন আর্মি। বাস এরকম করে আমাকে ইনফিনিটিভ টু দিয়ে জয়েন করতে হবে। এবার আমরা কথা বলবো যে টপিক নিয়ে, সেটা হচ্ছে অ্যাপোজিশন, বিশেষ করে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানেটা হচ্ছে এটা, যে অ্যাপোজিশন মানেটা কি, অ্যাপোজিশন মানেটা হচ্ছে পাশাপাশি বসা আর কি। তা পাশাপাশি বসা কেমনভাবে হবে, কীভাবে হবে, আমরা প্রথমে দুটি এক্সাম্পল দেখে নিই আগে। দেখো প্রথম যে এক্সাম্পলটি লেখা আছে সেখানে লেখা আছে মাদার টেরেসা ওয়াজ এ ক্যাথলিক নান, মাদার টেরেসা ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। শি ফাউন্ডেড মিশনারিজ অফ চ্যারিটি, উনি এই মিশনারিজ অফ চ্যারিটি নামক এই সংস্থাটি উনি স্থাপিত করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে মাদার টেরেসার ব্যাপারে এখানে কতগুলো কথা লেখা আছে। একটা হচ্ছে যে মাদার টেরেসা ছিলেন হচ্ছে একটা ক্যাথলিক নান, এইটা একটা লেখা আছে ইনফরমেশন। আবার এটা ইনফরমেশন দেওয়া আছে যে উনি স্থাপিত করেছিলেন একটি সংস্থা যার নাম ছিল মিশনারিজ অফ চ্যারিটি। এবার আমরা কি করছি, আমরা দেখছি যে কোন বাক্যতে